নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বের বিষয় হলো 2024 সালের 1431 বঙ্গাব্দের বিশ্বকর্মা পুজো কবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি। এই দিন বিশ্বকর্মা দেবকে পুজো করার বিশেষ সময়। বিশ্বকর্মা পুজোয় কী কী উপকরণ লাগে, এই দিন কি কি করলে ব্যবসায় উন্নতি লাভ করা যায়, সবটাই জানবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, আপনারা এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। তিনি আমাদের সমস্ত শিল্পের অধিষ্ঠিত দেবতা। বিশ্বকর্মা দেব হলেন বৈদিক দেবতা, যিনি সমস্ত সৃষ্টির নির্মাণ করেছেন। বিশ্বকর্মা পুজো প্রতি বছর 17 সেপ্টেম্বরই পালিত হয়ে থাকে। আর এই বিশ্বকর্মা পুজো মানেই দুর্গা পুজোর উৎসবের ঢাকে কাঠি পড়ে যাওয়া। দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর মানেই মা দুর্গারও আসতে আর বেশি দেরি নেই। এই দিন ঘুড়ি ওড়াবার একটি প্রথা রয়েছে, তাই এই দিন 8 থেকে 80 সকলেই ব্যস্ত হয়ে পড়েন ঘুড়ি ওড়ানোর জন্য। ভগবান বিশ্বকর্মাকে মহাবিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তিনি ইন্দ্রপুরী, দ্বারকা, হস্তিনাপুর, স্বর্গলোক ও লঙ্কা নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। এছাড়াও বিশ্বকর্মা দেবতাদের পুষ্পক রথের নির্মাতা, আগ্নেয়াস্ত্রের স্রষ্টা, শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, লক্ষ্মীর কোষাধ্যক্ষ, কার্তিক বল, পঞ্চপাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ নগরী এবং শ্রীক্ষেত্রে প্রসিদ্ধ জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণ করেছিলেন শিল্পবিদ্যার অধিকারী বিশ্বকর্মা। পৌরাণিক মতে বিশ্বকর্মা ব্রহ্মার সপ্তম পুত্ররূপে পরিচিত। মনে করা হয় যে কারিগর, শিল্প, কলকারখানার সাথে যুক্ত ব্যক্তিদের এই দিন বিশ্বকর্মা দেবের পুজো করা উচিত। এতে তাদের ব্যবসায় ও কাজে উন্নতি লাভ হয়। বিশ্বকর্মা পুজোর দিন বাবা বিশ্বকর্মাকে পুজো করার জন্য যে উপকরণগুলি লাগে সেইগুলি হলো সিদ্ধি, সিঁদুর, তিল, হর্তকি, পঞ্চশস্য, পঞ্চবুড়ি, পঞ্চরত্ন, আসুনাঙ্গরীয় 2টি, মধুপর্কের বাটি 2টি, মধু, জব, পঞ্চগব্য, বরণাঙ্গরীয়, চন্দ্রমাল্য 1টি, পানের মশলা, কর্পূর, ধূপ, ধুনো, প্রদীপ, প্রধান ঘট 1টি, দ্বারঘট 2টি, কলাগাছ 2টি, সর্ষিস ডাব 3টি, পঞ্চপল্লব 1টি, আম্রপল্লব 2টি, কুণ্ডহারি 1টি, দর্পণ 1টি, তীরকাঠি 4টি, তেকাঠা 1টি, সাদা সুতো, ঘটের গামছা 1টি, বিশ্বকর্মার জন্য ধুতি 1টি, বিষ্ণুর ধুতি 1টি, আরতির গামছা 1টি, ফুল, তুলসী, দুব্ব, বেলপাতা, ফুলের মালা, বেলপাতার মালা 1টি, ফল, উপকরণ, মিষ্টি, মুরকি, বাতাসা, দই, নৈবেদ্য 2টি, কুচো নৈবেদ্য 1টি, থালা 1টি, পান, রচনা, বালি, হোমের জন্য কাঠ, খড়কে, ঘি, হোমের জন্য বেলপাতা 108টি, যজ্ঞ ডুমুর, সমিধা 28টি, ভোগের দ্রব্যাদি, আরতির দ্রব্যাদি, দক্ষিণা। 2024 সালের 1431 বঙ্গাব্দের বিশ্বকর্মা পুজো 17 সেপ্টেম্বর 2024, বাংলার 31শে ভাদ্র 1431 মঙ্গলবার পালিত হবে। শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো ও আচারবশত অরন্ধন উৎসব। এই দিন বাবা বিশ্বকর্মাকে পুজো করার বিশেষ সময় হলো সকাল 7:52 পর থেকে সকাল 10:16 মধ্যে, আবার দুপুর 12:40 পর থেকে দুপুর 2:16 মধ্যে। ব্যবসায় উন্নতির জন্য এই দিন করুন এই বিশেষ কাজগুলি। সব যন্ত্রেই বিশ্বকর্মার বাস, তাই এই দিন কলকারখানার সমস্ত যন্ত্রপাতি ও গাড়ি পুজো অবশ্যই করতে হবে। এই দিন প্রত্যেকটি যন্ত্রপাতি, গাড়ি পরিষ্কার করে তাতে সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকতে হবে, ফুল মালা নিবেদন করতে হবে। লাল হলুদ সুতোয় একটি সুপুরি জড়িয়ে সেটি হাতে করে আপনার যন্ত্রপাতির মধ্যে একটি সুরক্ষিত জায়গায় রেখে দেবেন। এই দিন বাবা বিশ্বকর্মার পুজো অবশ্যই করতে হবে। এই দিন বাবা বিশ্বকর্মাকে বাতাবি লেবু, বোঁদের লাড্ডু অবশ্যই অর্পণ করবেন। এই দিন বাবার হাতে একটি ঘুড়ি ও কাশফুল দিতে ভুলবেন না, এতে বাবা অত্যন্ত খুশি হয়ে থাকেন। এই দিন বাবা বিশ্বকর্মা দেবকে বিশেষ সময় পূজা করুন এবং পুজোর সময় বাবা বিশ্বকর্মা দেবের এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। ভগবান বিশ্বকর্মাকে খুশি করতে তার মন্ত্র জপ উপকারী বলে মনে করা হয়। এই মন্ত্র জপের জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহার করুন। মন্ত্রটি হলো দেবশিল্পীন মহাভাগো
দেবানাং কার্য সাধক বিশ্বকর্মাং নমস্তভ্যম সর্বাভীষ্ট প্রদায়ক। ব্যবসায় উন্নতির জন্য এই দিন বাড়ি বা দোকানের উঠোনে 7টি পাপড়িযুক্ত একটি পদ্মফুল এঁকে সেই 7টি পাপড়িতে 7 রকমের দানাশস্য ভরে দিতে হবে। এই দানাশস্যগুলি হলো চাল, গম, মুগ ডাল, সবুজ মুগ কলাই, কালো বিউলির ডাল, মটর ডাল ও ছোলার ডাল। এরপর বিশ্বকর্মা পুজো করার পর সেখান থেকে সিঁদুর নিয়ে সেই পাপড়ি দানার ওপর ছিটিয়ে দিতে হবে। এরপর পুজো শেষে ওই জিনিসগুলি সাদা কাপড়ে মুড়িয়ে আপনার দোকানে বা কারখানায় যত্ন সহকারে সুরক্ষিত জায়গায় রেখে দেবেন। এতে ব্যবসায় সাফল্য আসবে। যদি আপনার ব্যবসা না চলে তাহলে এই দিন এই উপায়টি অবশ্যই করুন। এই দিন একটি নুনের প্যাকেট আপনার মাথার ওপর 7 বার ঘুরিয়ে কোনো গরিব ব্যক্তিকে দান করে দিন। এতে আপনার সমস্ত রকম বাধা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।